আসসালামু আলাইকুম, আমি জাইফা। আজকে শেয়ার করব জাজমেন্ট অ্যান্ড ডিক্রির ডিফারেন্সেসগুলো নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক। সিপিসির সেকশন 2 সাবসেকশন 9-এ জাজমেন্টের ব্যাপারে ডিসক্রাইব করেছে, আর সিপিসির সেকশন 2 সাবসেকশন 2-তে ডিক্রির ব্যাপারে ডিসক্রাইব করেছে। জাজমেন্টটা কিন্তু পুরোপুরি ফ্যাক্টসের উপর ভিত্তি করে, আর ডিক্রি জাজমেন্টের উপর ভিত্তি করে। ডিক্রির আগে জাজমেন্ট দেওয়া হয়, আর ডিক্রির ক্ষেত্রে ডিক্রি অলওয়েজ জাজমেন্টকেই ফলো করে। জাজমেন্টের ক্ষেত্রে ফর্মাল এক্সপ্রেশনটা ম্যান্ডেটরি নয়, আর ডিক্রির ক্ষেত্রে অবশ্যই ফর্মাল এক্সপ্রেশন থাকতে হবে অ্যাডজুডিকেশনে। জাজমেন্ট অ্যাপিলেবল নয়, ডিক্রি কিন্তু অ্যাপিলেবল। জাজমেন্ট বোথ সিভিল অ্যান্ড ক্রিমিনাল কেসেই দেওয়া যায়, বাট ডিক্রি কিন্তু অনলি সিভিল কেসেই হয়। জাজমেন্টের কোনো টাইপস বা কাইন্ডস নেই আমরা যা জানি, আর অ্যাজ অল উই নো ডিক্রি হ্যাজ 3 টাইপস, দ্যাট ইজ প্রিলিমিনারি ডিক্রি, ফাইনাল ডিক্রি অ্যান্ড পার্টলি প্রিলিমিনারি অ্যান্ড পার্টলি ফাইনাল ডিক্রি। তো একটি জাজমেন্টে মামলার ফ্যাক্টস, ইস্যুস, ইনভলভড পার্টিসদের দ্বারা আনা এভিডেন্স এক্সেট্রা ম্যাটারগুলোর ফাইন্ডিংস মানে সন্ধান দেওয়া থাকে, যেটা এভিডেন্স এবং আর্গুমেন্টসের উপর ভিত্তি করেই করা হয়। আর ডিক্রির ক্ষেত্রে ডিক্রিতে মামলার আউটকাম মানে ফলাফল থাকে এবং মামলার ডিসপিউটেড পার্টিদের অধিকার নিশ্চিত করে থাকে। জাজমেন্টের ক্ষেত্রে জাজমেন্ট প্রিলিমিনারিও ডিক্রিও হতে পারে, আবার ফাইনাল ডিক্রিও হতে পারে, আবার এটি নিজেই একটি অর্ডার হতে পারে। দ্য জাজমেন্ট ইজ অলওয়েজ ফাইনাল, এটা আমাদের মনে রাখতে হবে। আর ডিক্রির ক্ষেত্রে ডিক্রি প্রিলিমিনারি বা ফাইনাল বা পার্টলি প্রিলিমিনারি বা পার্টলি ফাইনাল হতে পারে। জাজমেন্টের ক্ষেত্রে ডিক্রি ড্র করার পরে জাজমেন্ট লেখা হয়, আর এই জাজমেন্টটাই ফাইনাল ডিসপোজাল অফ স্যুট হয়। আর ডিক্রির ক্ষেত্রে ডিক্রি পাস করার পর সুটটি ডিসপোজ হয়ে যায়, কারণ রাইটস অফ দ্য পার্টিস আর ডিটারমাইন্ড বাই দ্য কোর্ট। So these are the differences. Hope you like the video. For more videos, subscribe my channel Saadia's Doctrine and hit the bell icon to get updated. Till then, Allah Hafiz.